ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দুই দেশের প্রধান চিন্তা এখন ইরান। ধরতে গেলে ইরান এখন একাই 10টির বেশি দেশের সাথে লড়াই করছে। কিন্তু ভেবে দেখেছেন কেন হঠাৎ সবাই ইরানের বিপক্ষে? এর পেছনে কি শুধু পরমাণু শক্তি নাকি অন্য কিছু? প্রথমেই বলে রাখা ভালো, ইসরায়েল কিন্তু ইরানের মতোই ধর্মীয় দেশ। তাই শুধু একদিক থেকে দেখলে হবে না, বরং বিষয়টি মেলাতে হবে চতুর্দিক দিয়ে। যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের প্রধান কারণ হল ইরানের পারমাণবিক কর্মসূচি। কিন্তু খেয়াল করে দেখেছেন, গত বছর ধরে ট্রাম্প নিজেই বারবার বলেছে ইরানের কাছে এমন কোনো শক্তি নেই। এমনকি ট্রাম্প এটাও বলেছেন তারা গতবারই ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে। তাহলে এখন কেন? আসলে ইসরায়েল ইরানকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। তাদের ধারণা, ইরান থাকলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের উত্থান সম্ভব নয়। আবার এদিকে যুক্তরাষ্ট্র চায় না মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হোক। ইরান পারমাণবিক শক্তিধর হলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড়াই কমে যাবে। যদিও ইরান দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু ইসরায়েল ও ওয়াশিংটন মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তাই এ দুদেশ একসাথে এবার মাঠে নেমেছে। বিশ্লেষকদের মতে এই হামলার একটি বড় উদ্দেশ্য হল ইরানি জনগণের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উস্কে দেওয়া এবং একটি অভ্যুত্থানের পরিবেশ তৈরি করা, যাতে তারা পাপেট সরকার ইরানে বসাতে পারে। যুক্তরাষ্ট্র চাইছে ইরানের বর্তমান ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে সেখানে নিজেদের অনুগত বা বন্ধুত্বপূর্ণ কোনো সরকার প্রতিষ্ঠা করতে। 1953 সালে সিআইএ যেভাবে মোসাদ্দেক সরকারকে সরিয়েছিল, এবার তারা সেটি সরাসরি সামরিক শক্তির মাধ্যমে করার চেষ্টা করছে। এদিকে ইরান মধ্যপ্রাচ্যে এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছে যা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের বিপরীতে অবস্থান করে। লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুথি এবং ইরাকের মিলিশিয়া বাহিনী, এদের সবাইকে ইরান সমর্থন দেয়। ইরানকে দুর্বল করার অর্থ হল পুরো অঞ্চলে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোকে এলোমেলো করে দেওয়া। ইসরায়েল মনে করে ইরান এই গোষ্ঠীগুলোর মাধ্যমে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলছে। মজার ব্যাপার হলো, ওমানের মধ্যস্থতায় যখন জেনেভায় শান্তি আলোচনা সফল হওয়ার পথে ছিল, ঠিক তখনই এই হামলা চালানো হলো। ইরানকে আলোচনার টেবিলে ব্যস্ত রেখে বা আশ্বস্ত করে যুক্তরাষ্ট্র আসলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল, যাতে ইরান অপ্রস্তুত অবস্থায় থাকে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মনে করে ইরান এই গোষ্ঠীগুলোকে ব্যবহার করে লোহিত সাগর বা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলোতে অস্থিরতা তৈরি করছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের চরম অবনতি ঘটে। এমনকি ইরান যুক্তরাষ্ট্রকে বড় শয়তান এবং ইসরায়েলকে ছোট শয়তান হিসেবে নামও দিয়েছে। ইরানের লক্ষ্য হল মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি সম্পূর্ণ নির্মূল করা, যা যুক্তরাষ্ট্রের বিশ্বজনীন ক্ষমতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির একটি অন্যতম স্তম্ভ হল ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। মধ্যপ্রাচ্যে ইসরায়েলই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত ও শক্তিশালী মিত্র। ইরানের ক্রমবর্ধমান মিসাইল প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতা ইসরায়েলের জন্য সরাসরি হুমকি। তাই ইসরায়েলকে রক্ষা করার তাগিদেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। ইসরায়েলের অপারেশন লায়ন্স রোর বা সিংহের গর্জনের মূল উদ্দেশ্য হল ইরানের সামরিক অবকাঠামো এমনভাবে ধ্বংস করা যাতে আগামী কয়েক দশকে তারা ইসরায়েলের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। এদিকে বিশ্বের তেলের বাজারের একটি বিশাল অংশ মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। ইরান যদি এই অঞ্চলে শক্তিশালী হয়ে ওঠে, তবে তারা সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো মার্কিন মিত্র দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করতে পারে। তেলের সাপ্লাই চেন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র আবার ইরানের প্রভাবকে দমন করতে চায়। লক্ষ্য করলে দেখবেন, সাম্প্রতিক সময়ে সিরিয়া, লেবানন এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইরান সরাসরি ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে। এর ফলে দুই দেশের মধ্যকার ছায়াযুদ্ধ এখন সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র এখানে ইসরায়েলকে রক্ষা করতে এবং ইরানের সামরিক ক্ষমতা ধ্বংস করতে সরাসরি যুদ্ধ করার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ইরান কেবল একটি দেশ নয়, বরং একটি আঞ্চলিক ব্যবস্থা পরিবর্তনের শক্তি। তারা মনে করে ইরানকে লক্ষ্যবস্তু না করলে মধ্যপ্রাচ্যে তাদের একক আধিপত্য ধরে রাখা সম্ভব হবে না। সামগ্রিকভাবে এই হামলার লক্ষ্য দেশটির সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়া, শাসন ব্যবস্থায় ধস নামানো এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আধিপত্য নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা। তবে এই হামলার ফলে ইরান যেভাবে পাল্টা জবাব দিয়েছে এবং আরব আমিরাত সহ পার্শ্ববর্তী দেশগুলোতে প্রাণহানি ঘটেছে, তাতে এটি স্পষ্ট যে এই সংঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।